আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে তুমি কখনো
নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত সঙ্গীতশিল্পী ও সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত আপনাদের অতি প্রিয় গানের অনুষ্ঠান, মনের অনুষ্ঠান, ফিরে দেখা আজকের অতিথি। আর এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আজকে যাকে অতিথি হিসাবে পেয়েছি, যার সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করল, আপনাদের সকলের পরিচিত শিল্পী, আপনাদের বাড়ির লোক, সঙ্গীত শিল্পী বনশ্রী ঘোষাল। বনশ্রীদিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। এত সুন্দর একটা গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। আচ্ছা বনশ্রীদি, আপনি এই সূচনা লগ্নে আপনার যে গানের সিলেকশান, এই গানটাকে আপনি, একটা তো জনপ্রিয় গান, এটার মধ্যে দিয়ে আপনি তো প্রবেশ করলেন, এটাকে সিলেক্ট করার কারণ কি? আচ্ছা, প্রথমেই আমি হাই নিউজের সমস্ত দর্শকদের আমার অভিনন্দন জানাচ্ছি, সুব্রতদা আপনাকেও, এবং আমার যে সমস্ত মিউজিশিয়ানস দাদা ভাইরা রয়েছেন তাদের সবাইকে আমার ভালোবাসা এবং অনেক অভিনন্দন। আর সব তো পুজোর সব মাস তো চলে গেল, এখন তাও কিন্তু গান চলছে, শীতে পা বাড়াচ্ছি, একদম খুব সুন্দর একটা সময়ের মধ্যে। তো হাই নিউজ চ্যানেলের সমস্ত দর্শকদের আমি বহুবার হাই নিউজ চ্যানেলে এসেছি, হাই নিউজ চ্যানেলের আমন্ত্রণ, এবং হাই নিউজের পক্ষ থেকে আপনাকেও আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, এবং আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠুক, আপনি আরও এগিয়ে যান, সেই শুভকামনাও আমরা জানাই। আচ্ছা, যে গানটা দিয়ে আমি প্রথমে শুরু করলাম, জুবিন গার্গের গান, একদম বিখ্যাত গান, জনপ্রিয় গান। জুবিন গার্গ তো এখন শুধুমাত্র একজন সিঙ্গার হিসেবে নয়, উনি একজন মানবিকতার একজন সিম্বল হয়ে গেছেন। এবং যারা আসামে গেছেন তারা বলছেন যে ওনার যে সমাধিস্থলটা সেখানে একদম পুরো মন্দির হয়ে গেছে। তা সুতরাং এই যে ভালোবাসাটা, যে মানুষের যে সহৃদয় যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু উনি একদিনে এটাকে বিল্ড আপ করেননি, ওনার অনেক স্যাক্রিফাইস ছিল, অনেক মানুষকে অনেক সাহায্য করেছেন। তো এই যে গানটি মায়াবিনী, গানটা উনি যখন রচনা করেছিলেন এবং অসমীয়া ভাষায়, এবং তারপরে এটা বাংলা ভাষায়ও রূপান্তরিত করা হয়, কিন্তু এখন এটা সারা মানে দেশ শুধু নয়, সারা পৃথিবী জুড়ে এই গানটার কিন্তু নানা রকম এখানেই হচ্ছে গীতিকার সুরকারের বলিষ্ঠতা। সৃষ্টি লগ্ন থেকে যদি গানের প্রাণ থাকে, গানের মধ্যে যদি একটা বার্তা থাকে, সে গান কিন্তু মানুষের মন ছুঁয়ে যায় এবং সেটা এক সময়তে চিরকালীন হয়ে ওঠে। এবং সত্যি গানটা কিন্তু সুব্রত ইমমর্টাল হয়ে গেল, এবং আসামের জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছে। একদম। এবং এই সঙ্গীত পরিবেশনে আমাদের এই স্টুডিওতে গানটা আরও ফুটে উঠেছে যাদের সহযোগিতায়। বাদ্যযন্ত্রে যারা আমাদের সঙ্গে আছে, আপনাদের পরিচিত মুখ, তবু আরেকবার পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে। একদম আমার বাঁদিকে কিবোর্ডে আছে যন্ত্রবিদ আমাদের দেবব্রত মুখার্জি, তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আমার ডান দিকে তবলায় আর হ্যান্ডসনিকে যে আছে, খুব অল্প বয়সেই একটা জায়গা করতে চলেছে বা করেছে, সেই শুভজিৎ আচার্য আমাদের সঙ্গে আছে। বনশ্রীদি, আপনার গানে কিন্তু দুটো ভালো আপনি পিলার পেয়ে গেছেন, কাজেই আপনার গান খুব সুন্দর করে এগিয়ে যাবে। আমরা বনশ্রীদির সঙ্গীত জীবনের ব্যাপারে একটু দু একটা কথা বলবো, করে বনশ্রীদির আরেকটি গানের মধ্যে দিয়ে আমরা ছোট্ট বিরতিতে যাব। আচ্ছা বনশ্রীদি, আপনার সঙ্গীত জগতে এই যে বিচরণ, এই বিচরণের সূত্রপাতটা কিভাবে? সূত্রপাত অবশ্যই আমার মা বাবা। আরে বাবা, মায়ের নাম কি, বাবার নাম কি? মায়ের নাম শেফালি ঘোষাল আর বাবার নাম হচ্ছে শ্রী রবীন্দ্রনারায়ণ ঘোষাল। মানে দেখুন, বাবা মা একটা বাড়ির ছেলে মেয়েকে একটা নতুন দিশা দেখাতে কিভাবে হেল্প করে। আমাদের এই বাংলায় যত মানুষ এগিয়ে গেছে, আপনি দেখুন রবীন্দ্রনাথের ক্ষেত্রে, রবীন্দ্রনাথ প্রথমের দিকে গান রচনা করতেন, সেই পুরনো দিনের গানগুলো শুনে সেখানে উনি সুরেতে কথা বসাতেন। একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে রবি তো নগলি হয়ে যাচ্ছে,
তাই উনি একদিন বাড়ির যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে যে একটা নতুন গান এই ঠাকুর পরিবার থেকে তৈরি করতে পারবে তাকে আমি 501 টাকা পুরস্কার দেবো। কারণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনিও বাম্যসঙ্গীতে ওনারও সৃষ্টি আছে, তাই উনি বুঝতে পারলেন যে রবি নকলি হয়ে যাচ্ছে। রবি ঠাকুর কিন্তু ইন্টেলিজেন্ট, তিনিও বুঝতে পারলেন এই বাবা তো আমাকে দেখে এই কথাগুলো বলছে। তো বাবার সেই কথা শুনে তিনি নতুন গান, কথা, সুর দেওয়ার চেষ্টা করলেন। তো আমরা বনশ্রীদির ক্ষেত্রেও দেখছি যে ওনার যে সূত্রপাতটা, সেখানে ওনার বাবা এবং মায়ের অবদান অনেকটা বেশি, এবং তাদের খুব সুন্দর ইচ্ছা, খুব সুন্দর তাদের যে একটা পরিকল্পনা যে মেয়েকে সঙ্গীত জগতে একটা জায়গা তৈরি করে দিতে চায়, এবং মেয়েও সেই রকম তার মধ্যে সেই প্রতিভা ছিল, সেই ইচ্ছা ছিল, সেই বাসনা ছিল, সেই কল্পনা ছিল যে আমিও বাবা মা যেটা চাইছে আমি সেটা ফুলফিল করব। তাই বনশ্রী সেনগুপ্ত, আমি সরি আবার বনশ্রীদির টাইটেলে সেনগুপ্ত চলে আসছে, সরি আমি খুবই দুঃখিত, বনশ্রী ঘোষাল। তো বনশ্রীদি কিন্তু আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যেমন গান করেছেন, তেমনি বনশ্রীদি বিদেশেও বহু দেশে গান পরিবেশন করেছেন। এবং উনি বাবা মার যেহেতু সহযোগিতা ছিল, উনি আমাদের এই বাংলা সঙ্গীত জগতের যারা দিকপাল ব্যক্তিত্ব তাদের কাছে উনি গান শিখেছেন, এবং বহু অ্যালবাম উনি বার করেছেন, বিখ্যাত বিখ্যাত অ্যালবামের কোম্পানি থেকে। উনি ভার্সাটাইল গান করেছেন, উনি নিজে গান লিখেছেন, সুর দিয়েছেন, এবং সেই সঙ্গে উনি কিন্তু মঞ্চে মঞ্চে দাপিয়ে বেরিয়েছেন, চ্যানেলেও দাপিয়ে বেরিয়েছেন। তারই প্রমাণ ওনার এই একটি গানের মধ্যে দিয়ে আপনারা প্রথমেই বুঝতে পেরে গেছেন। আমরা কিন্তু একটা ছোট্ট বিরতিতে যাব আর একটা খুব সুন্দর গান শুনতে শুনতে। একদম সুব্রতদা, আমি এরপরে যে গানটি শোনাচ্ছি এই গানটি হলো শ্রী সলিল চৌধুরীর কম্পোজিশন। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
গতিহীন ধারা আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা, এই জীবন সারা। প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর কতকাল আমি রব দিশা